আর্দ মানে পৃথিবী নয়, আর্দ মানে এই বিশ্বজগতের সমস্ত জমি। পৃথিবী আর্দের একটি অংশ। তাহলে মানুষ থাকে কোথায়? মানুষ থাকে আর্দের বিশেষ একটি স্থানে, আর সেই স্থানের নাম হলো মুশতাক্কার। মুশতাক্কার স্থায়ী কোনো স্থান নয়, নির্দিষ্ট একটি সময় পর্যন্ত মানুষ যেন টিকে থাকতে পারে, তাই সেই স্থানটিকে বিশেষভাবে তৈরি করা হয়েছে। সবকিছু ধ্বংস হওয়ার পর নতুন করে আবার সবকিছু সৃষ্টি হবে, কিন্তু এই মুশতাক্কার সৃষ্টি হবে না। পৃথিবীতে যত মানুষ এসেছে এবং পরবর্তীতে আসবে, সকল মানুষের নবস একটি সময়ে সৃষ্টি করা হয়েছে। সৃষ্টির পর মানুষের নবসগুলোকে রাখা হয়েছে মওস্তুদায়। মওস্তুদা আরো একটি বিশেষ স্থান। মানুষ পৃথিবীতে আসার আগেই নবসগুলো সেখানে সংরক্ষিত থাকে। নারী পুরুষের সংমিশ্রণ শুক্র থেকে মায়ের গর্ভে বাসার তৈরি হয়। নির্দিষ্ট একটি সময় পর মওস্তুদা থেকে নফস নিয়ে এসে মায়ের গর্ভে সেই বাসারে রাখা হয়, আর প্রসবের সময় রূহ ফুঁকে দেওয়া হয়। মৃত্যুর পর নফসগুলোকে পুনরায় সেই মওস্তুদায় সংরক্ষিত করা হয়, আর বাসার মাটির সঙ্গে মিশে যায়। কিয়ামতের পূর্বে এই জগতের সবকিছু ধ্বংস করে আবার নতুন করে একই জগৎ সৃষ্টি করা হবে, কিন্তু মানুষ বসবাসের বিশেষ কোনো স্থান মুস্তাক্কার থাকবে না। শুধু মাটি থাকবে, আর সেই মাটি থেকেই প্রত্যেকের ডিএনএ দিয়ে আবার সৃষ্টি করা হবে। মওস্তুদা থেকে প্রত্যেকের নফস নিয়ে এসে প্রত্যেকের বাসারে রাখা হবে, আবার রূহ ফুঁকে দেওয়া হবে, মানুষ জেগে উঠবে। নফস, বাশার, রূহ, নাস, ইনসান, এই সবগুলো মিলিয়েই একজন পরিপূর্ণ মানুষ, কিন্তু এগুলোর আলাদা আলাদা রূপ আছে। তাহলে কিয়ামতের দিন বিচারের পর মানুষ কোথায় থাকবে? মুশতাক্কারে থাকা অবস্থায় যারা সিরাতাল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত ছিল, তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর সেই আমলনামা হাতে নিয়ে আরাফের উপর দিয়ে অন্য এক জগতে প্রবেশ করবে। সেই জগৎটি হলো জান্নাত। জান্নাত এই বিশ্বজগতের বাহিরে অন্য আরেকটি জগৎ। আর যারা মুশতাক্কারে থাকা অবস্থায় সিরাতাল মুস্তাকিম থেকে দূরে ছিল, তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, আর তারা এই বিশ্বজগতেই থেকে যাবে। আল্লাহ বলেন, তিনি তোমাদেরকে একটি প্রাণ হতে সৃষ্টি করেছেন, তারপর প্রত্যেকের জন্য একটা অবস্থান স্থল আছে, আর একটি আছে গচ্ছিত রাখার জায়গা। জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য আমি আমার আয়াতগুলোকে বিশদভাবে বর্ণনা করে দিয়েছি। 6 নম্বর সূরা আনাম, আয়াত 98। এই আয়াতে মুশতাক্কার এবং মওস্তুদা শব্দ দুটি ব্যবহার করা হয়েছে। রেফারেন্স দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আল্লাহ আরো বলেন, কিন্তু শয়তান তা থেকে তাদের পদস্থল ঘটালো এবং তারা দুজন যেখানে ছিল তাদেরকে সেখান থেকে বের করে দিল। আমি বললাম, নেমে যাও, তোমরা পরস্পর পরস্পরের শত্রু। দুনিয়াতে কিছু কালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা আছে। 2 নম্বর সূরা বাকারা, আয়াত 36। এই আয়াতে বলা হয়েছে তোমরা নেমে যাও, আর বসবাসের জন্য বিশেষ স্থান রয়েছে। দুনিয়া শব্দটি আরবি, কিন্তু অনুবাদে দুনিয়া শব্দটি ব্যবহার করা হয়েছে। আয়াতগুলো চিন্তা ভাবনা করে পড়লে স্পষ্ট বোঝা যায়, আমি যা বলেছি তা চূড়ান্ত নয়।
আমি কোরআন পড়ে যতটুকু বুঝতে পেরেছি তাই বলেছি। এই পর্যন্তই। সবার প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক।